আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমানে এই সময়টা আপনারা যতগুলোই মোবাইল বর্তমানে আপনারা দেখবেন যে নতুন নতুন বের হচ্ছে বা কিছুদিন আগে বের হয়েছে, আপনারা কিন্তু দেখবেন প্রত্যেকটা মোবাইলে কম বেশি একটা সিকিউরিটি সিস্টেমের জন্য একটা লক বের করেছে, যেটাকে আপনারা ফেস লক বলেন। এটা অর্থাৎ আপনি আপনার মুখের সামনে ফোনটা ধরবেন, আপনার চোখে রেটিনাটা স্ক্যান করবে অথবা মুখের কিছু স্ক্যান করবে এবং লকটা খুলে যাবে। এটা বর্তমানে প্রায় অনেকগুলো মোবাইলেই রয়েছে, কিন্তু কিছু মোবাইলে রয়েছে এগুলো আপনাদের প্রথম থেকেই দেওয়া থাকে না। এখানে সেগুলো হয়তো ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া থাকে বা প্যাটার্ন লক লক এগুলো দেওয়া থাকে, সেগুলো কিন্তু আপনাদের ফেস লক দেওয়া থাকে না, এই ফেস আনলকটা। তারা কিন্তু এই জন্য নানা ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে, যেগুলো কিন্তু বেশিরভাগই ফেক থাকে। সেটা যে কোনো ফেসের সামনে ধরলে একা একাই কিন্তু ওগুলো খুলে যায়, ওগুলো ফেক থাকে। তো গাইস, আপনাদের আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, যেটা যদি আপনি ব্যবহার করেন আপনি আপনার ফোনটিও সেফ থাকবে, এবং আপনি যদি সেই ফেস লকটি ব্যবহার না করেন, যদি কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি আলাদা একটা প্যাটার্ন লকও ব্যবহার করতে পারেন। যে এমন না যে ফেস লকটা হঠাৎ করে আপনি রাত্রে আপনার ফোনে আলো পড়ছে না, তাই আপনি ফেস লকটা ব্যবহার করতে পারছেন না, তাই আপনি মোবাইলটা খুলতে পারছেন না, এমন না। আপনি যদি ফেস লক খুলতে না পারেন, তাহলে আপনি অটোমেটিক ভিতরে প্যাটার্ন লক দিয়েও কিন্তু এটা খুলতে পারবেন। তো গাইস, আপনি যদি আপনার মোবাইলটিতে এমন একটি ফেস আনলক সেট করতে চান, তাহলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, নাহলে আপনি ভিডিও থেকে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। As always, you watching tips on my YouTube channel, and it's your boy Joy here. সো এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো গাইস, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আপনার মোবাইল স্ক্রিন চলে আসতে দেন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশনটির নাম আইবোর্ড। সামনে দেখতে পাচ্ছেন একটা চাবির মতো আইকন আছে, তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনেও এটা লিঙ্ক আছে। তো ফার্স্ট অফ অল আমি এটাকে ওপেন করছি, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনাদের একটা যেই যেটাকে বলে প্যাটার্ন লক, একটা প্যাটার্ন লক ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা প্যাটার্ন লক ইউজ করছি। আপনারা কীভাবে হার্ড প্যাটার্ন লক বা ইম্পসিবল প্যাটার্ন লক আপনাকে ইউজ করবেন, এটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। তো দেন আপনি এখান থেকে একটা সিকিউরিটি টিপস দেবে, আপনি চাইলে এখান থেকে এটাকে দেখতেও পারেন অথবা এখান থেকে পরে দেখবেন। সো আমি এখানে পরে দেখবো, তাই মিনিট দিয়েছি। এবার আপনি এখানে দেখতে পাবেন আপনার মোবাইলের সকল অ্যাপ্লিকেশন সেটিংস, এবং এখান থেকে প্রথমে স্ক্রিন লক। তো আমি যদি স্ক্রিন লকটার পর এখান থেকে সাইডে ট্যাপ করি, তাহলে স্ক্রিন লকটা লক হয়ে যাবে। দেন আপনি এখানে একটা যে পারমিশন এনাবেল করতে পারবেন, তো আমি এখান থেকে এনাবেলের পরে ক্লিক করে দিচ্ছি। আপনারাও এখান থেকে জাস্ট এনাবেল যে অপশনটা দেখতে পাবেন, এটার পর একটা জাস্ট ক্লিক করে দেবেন, দিলে আপনার সেটিংসে চলে আসবে, এবং এখান থেকে অ্যালাউ করে দেবেন আপনার এই অ্যাপটা যে পারমিশনটা যাচ্ছে। তো এটা অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আবার ব্যাক করে দেবেন। এবার আপনি এখান থেকে জাস্ট আবার ওকে পরে ক্লিক করে দেবেন, এখানে ওকে পরে দিলে হয়ে যাবে। এবার যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন চান, তো ধরুন আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছি, তো ওখান থেকে দেখতে পাচ্ছেন এটা লক হয়ে গেছে, তাই ওটা লকের মধ্যে দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিই, তো আমি একটা অ্যাপ্লিকেশনে ক্লিক করেছি। দেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে ওপেনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাইবে, তো আপনাদের এখান থেকে এই অ্যাপটি খুঁজে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন আইবোর্ড, এখান থেকে জাস্ট এই পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেন আপনি কেটে দিয়ে এখানে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার সব অ্যাপগুলো রয়েছে, আপনি এখান থেকে পছন্দের অ্যাপগুলো আপনি চাইলে নিতে পারেন। তো এবার যদি আপনি ফেস আনলকটা দিতে চান আপনার মোবাইলে, তাহলে আপনাকে জাস্ট যেটা করতে হবে, আপনাদের উপরে থ্রি ডট এই আইকনটার পরে একটি ক্লিক করতে হবে, তিনটা দাগ যেটা দেখতে পাচ্ছেন। দেন এখানে দেখতে পাবেন ফেস লক বলে একটি অপশন, এখানে ডিলে লক আছে, যেটার মধ্যে টাইম লক দিতে পারেন। তো এখানে ফেস লকটা আপনি দেবেন। ফেস লকের উপর ক্লিক করে দিলে আমরা একটি ফেস লক আমরা ইন্টারফেস চলে আসবে। দিলে আপনি এখান থেকে স্টার্ট বাটন যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন আপনি স্টার্ট বলে একটা অপশন, এখানে প্রথম লেখা অনেক কিছু লেখা আছে, মানে এখানে কিছু একটা ডাউনলোড হবে। তো আমি স্টার্টের উপর ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাবেন একটা ডাটা, এখান থেকে ডাউনলোড অল ডেটাবেস, এখান থেকে কিছু ডাটা ডাউনলোড হবে। তো আপনাদের এই ডাটা ডাউনলোড হতে একটু টাইম নিতে পারে, তো আমি এটাকে একটু ফাস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু ফাস্ট করে দেখিয়েছি, আপনাদের এটা ডাউনলোড দিতে একটু টাইম নিতে পারে। তো এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে নেওয়ার পরে এখানে জাস্ট এমন একটা ইন্টারফেস চলে আসবে, দিয়ে আপনি এনাবেল নেওয়ার পরে ক্লিক করে দেবেন।
এনাবেল নেওয়ার পরে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এখানে এনাবেল নাও বলে একটা অপশন আছে ফেস লকের জন্য। উপরে কিছু আপনাদের কিছু দেওয়া আছে, দেন আপনি পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে দেখতে পাবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমার মুখটা একটু দেখতে কেমন লাগছে, কারণ এটা ঘুম দিয়ে উঠেই ভিডিওটা করেছিলাম। তো আপনার ফেসটা এখানে দেবেন, দেওয়ার পরে আপনি টিক মার্ক চলে আসবে। দেন আপনি এখানে যদি কোনো স্ক্রিন লক বা কোনো লকগুলো চান, এখানে সব অ্যাপগুলো এখানে ক্লিক করে দেবেন সাইডে, এখানে সেই অ্যাপগুলোই আসবে যেগুলোকে আপনি লক করে দিয়েছেন। তো এখান থেকে আপনি জাস্ট সবগুলো ক্লিক করে দেবেন। তো আমার সব করা হয়ে গেছে, আমি স্ক্রিন লকটা দিয়েছি, আমি ওগুলো পরে দেবো। তো আমি কেটে দিয়ে লক করে দিচ্ছি, আপনিও লক করে নেবেন। লক করে দেওয়ার পরে দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি যদি একটু সোয়াইপ আপ করেন, সাইডে সোয়াইপ আপ করেন, তাহলে দেখতে পাবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আমি যেভাবে ধরেছিলাম ক্যামেরাটা সেভাবেই ধরে নিয়েছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটু ঘুরে আসছি যে সাথে সাথে আমার এটা কিন্তু আনলক হয়ে গেছে। এখান থেকে আপনি যদি প্যাটার্ন লকটাও ইউজ করতে পারেন রাতের বেলা। তো এই পর্যন্তই। তো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। আর এমন ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।